ঐতিহ্যবাহী স্কুল, সেই স্কুলের ছাত্রছাত্রীদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি আমাদের দেশের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে। এই যে আপনাদের সভাপতি সাহেব উপস্থিত হয়েছে, সেই নির্দেশেই আমাদের উদ্দেশ্যটা হলো আপনাদেরকে সুস্থ রাখা, প্রতিটা পরিবারকে সুস্থ রাখা, প্রতিটা পরিবার যাতে সুস্থভাবে তাদের জীবন যাপন করতে পারে, সেটা হলো আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটু কথাটা মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই আমার সন্তানের সন্তান তুল্য। আপনারা এই স্কুলের ওই যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুযায়ী আপনারা স্কুলে সবাই মনোযোগ সহকারে লেখাপড়া করবেন। আপনাদের এই বয়সটা হলো জীবন গড়ে তোলার একটা উৎকৃষ্ট সময়। এই সময়টাকে আপনারা প্রাধান্য দিবেন যাতে আপনারা সুস্থ একটি সুন্দর জীবন গড়ে তুলতে পারেন। আজকে আমরা এখানে যে কারণে এসেছি, আমাদের জাতীয়ভাবে আমাদের উদ্দেশ্যটা হলো যদি কোনো ছাত্রছাত্রী সুস্থ না থাকে, সেই ছাত্রছাত্রী কিন্তু আপনার পড়ালেখায় সেরকম ভাবে মনোযোগ দিতে পারবে না, সময় দিতে পারবে না। সুতরাং সুস্থ থাকার জন্য আপনারা ইতিপূর্বে দেখেছেন অনেকের ছোট ছোট ভাই বোন আপনার এই হাম রোগে মৃত্যুবরণ করেছে এবং অনেকে অসুস্থ হয়ে অনেক দিন চিকিৎসাধীন ছিল। আমরা চাই না আপনারা অসুস্থ হন, আপনাদের পরিবারের কেউ অসুস্থ হোক। এখানে আমরা দুইটা বিষয় নিয়ে এখানে এসেছি। সেই দুইটা বিষয় হলো যে বাংলাদেশে নারীরা যেটা আছে, আপনারা কিন্তু এখনো নারীর পর্যায়ে যান নাই, আপনারা কিশোরী। আপনারা এখনই আপনাদের যে পারিবারিক যে একটা বিষয় আছে সেটাকে আপনারা আত্মস্থ করবেন। সেটা হলো যে আপনারা আপনাদের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যে বাথরুমের যে কমোড আছে, অনেকের অনেক রুম থাকে, ওই রুমের কমোড হয়তো ব্যবহার করা হয় না 2 দিন 3 দিন 5 দিন। ওই কমোডটাকে ব্যবহার না করলেও যে ফ্লাশ করবেন, নয়তো সেখানে ডেঙ্গু মশার উদ্ভব ঘটবে। এইটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আপনাদের বাড়ির আঙ্গিনা আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনারা আপনাদের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এইভাবে যাতে ডেঙ্গু মশা, এই যে আজকে আপনাদের সবার হাতে তো একটা লিফলেট দেওয়া হয়েছে, সেই লিফলেটটার মধ্যে আপনাদের নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা সেটা পড়বেন এবং সেটা পড়লে আপনারা উপকৃত হবেন। আমি আরেকটা বিষয় বলতে চাই যে আজকে নারীরা হলো পৃথিবীর যা হয়েছে তার অর্ধেক করেছে নারী, এখানে আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। জাপানি একটা সংস্থা মানে থিসিস করেছে, সেই থিসিসে দেখা গেছে যে 55% কাজ নারীরা করে আর 45% কাজ পুরুষরা করে। সুতরাং নারীদের ভূমিকা অনেক বেশি। সুতরাং আপনারা কিশোরী থেকে নারীতে পরিণত হবেন, সেই জন্য আজকে আপনাদের সেই প্রস্তুতিটা গ্রহণ করতে হবে। আপনাদের স্বাস্থ্যগত বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে, তাহলে আপনারা সুস্থ সুন্দর জীবন করতে পারবেন। এখানে দেখেন একটা বিষয় আছে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ, এবং আরেকটা বিষয় আছে সেটা হলো বাংলাদেশে বর্তমানে নারীদের বিভিন্ন স্তন ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ক্যান্সার শুরু হয়েছে, পুরুষদেরও ক্যান্সার শুরু হয়েছে, অন্য ক্যান্সার। কিন্তু নারীদের যে ক্যান্সার, এগুলি খুব ভয়াবহ। এই ক্যান্সার হলে সেই পরিবার আর্থিকভাবে একবার পঙ্গু হয়ে যায় এবং তার মৃত্যু ব্যতীত কিছু থাকে না। বর্তমানে অনেক রোগ, অনেক ওষুধ আবিষ্কার হয়েছে। সেই হিসাবে আজকে আপনাদের কাছে অনুরোধ, আপনাদেরকে আপনারা সবাই এই স্কুলে যারা আছেন ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ, ক্যান্সারের টিকা বিনা পয়সায় আপনাদেরকে, এই যে আমাদের ডাক্তার সাহেব আছেন,
আপনাদেরকে বিনা পয়সায় দেওয়া হবে। এই ক্যান্সারের টিকা দেওয়া হলে সারা জীবন আর এই জরায়ু এবং স্তন ক্যান্সার এগুলো হবে না। আপনারা দয়া করে এই ক্যান্সারের টিকা যেদিন আসবে সবাই গ্রহণ করবেন, যাতে করে আপনাদের স্বাস্থ্য সুন্দর থাকে, সুস্থ থাকে। এটাই আমাদের প্রত্যাশা। এই রৌদ্রের মধ্যে আমি আর আপনাদের আজকে আমরা টিকা নিয়ে আসছি, আমরা 2-1 জনকে আজকে টিকা দিব, উদ্বোধন করে যাব। পরবর্তীতে আপনাদের ক্লাস ওয়ারি প্রত্যেকটা ক্লাসে আমরা টিকার ব্যবস্থা করব এবং বিনা পয়সায়। সেই টিকা বাইরে থেকে দিলে অনেক টাকা দিয়ে কিনতে হবে, সুতরাং সেই টিকা আপনারা গ্রহণ করবেন এবং আপনারা সুস্থ থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা ভালো থাকেন, আপনারা পড়ালেখার প্রতি মনোযোগী হন, এই প্রত্যাশা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।